ফিরে এলাম বিরতির পর। আজ গল্পজোড় উৎসবে রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শের স্পর্শ পেতে সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে কাশীপুর উদ্যান বাটিতে। সেই ছবি সকাল থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ঠাকুর রামকৃষ্ণ তখন বেশ অসুস্থ ছিলেন, তারপর তাকে কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে এই কাশীপুর উদ্যান বাটিতে। 1886 সালের প্রথম দিন অর্থাৎ আজকের দিনে সেখানেই ঠাকুর কল্পতরু হন। ভক্তদের বলেন, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক। প্রতি বছরই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের টানে বছরের প্রথম দিন অগণিত ভক্ত ছুটে আসেন এই কাশীপুর উদ্যান বাটিতে। আরও একবার আপনাদের নিয়ে যাব কাশীপুর উদ্যান বাটিতে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আরও একবার তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। এবং সময়টা অনেকটা গড়িয়েছে, এর আগে যখন তোমার সাথে আমার কথা হচ্ছিল। এখন সকালে 9টা বেজে গিয়েছে, একেবারে সূর্য বলতে গেলে জল করছে মাথার ওপরে। ভিড়টা নিশ্চয়ই বেড়েছে, যারা ওখানে এসছেন কি বলছেন দূর দূরান্ত থেকে, এই যে কিসের টানে প্রত্যেকবার সাত সকালে এসে একদম ভোর থাকতে ছুটে আসেন? এই টানটা বোধহয় কোনোদিনও কম হবে না, এবং যত সময় গড়াবে তত বোধহয় ভিড় বাড়বে এমনটাই মনে হচ্ছে। যদিও এখানকার একটা নির্দিষ্ট সময় রয়েছে, বেলা 11টা নাগাদ এখানে ভোগ হবার কথা রয়েছে। রামকৃষ্ণ মিশনের যত প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যেই একটা ভোগ হবার নিয়ম রয়েছে। সেই ভোগের সময় কিছুটা সময়ের জন্য হলেও বন্ধ থাকবে মন্দিরের মূল যে জায়গায় পুজো হচ্ছে সেই বাড়িটি। তারপরে আবার সবাই আসবেন, আবার তারা পুজো দিতে পারবেন। আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে যে মাঠ প্রাঙ্গণটা রয়েছে সেখানে প্রচুর ভিড় হয়, যেখানে মানুষ প্রথমে জমা হন এবং তারপর লাইন দিয়ে যেতে হয়। সেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি। একবার যেখানটা তোমাকে গল্প তো আমি নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে ঠিক আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ যে গাছটা রয়েছে, সেইখানে সাধারণভাবে সকলে মনে করেন, ভক্তরা মনে করেন যে এই গাছটাকেই একটা প্রতীকী কল্পতরু ভাবে ধরে নেওয়া হয়। এবং দেখো প্রচুর মালা দেওয়া হচ্ছে, অনেকে ফুল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। তাদের ধারণা যে এখানে প্রার্থনা করলে যে মনোবাসনা রয়েছে সেটা পূর্ণ হবার কথা রয়েছে। ঠিক তার ডান দিকে সেই বাড়ি রয়েছে যেখানে একসময় শ্রীরামকৃষ্ণ তিনি নিজে থাকতেন, দোতলার ঘরটিতে তিনি থাকতেন। এবং সেই যে বাড়িটা তোমাকে দেখাতে পারছি, দেখো সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে সেই একটাই বাণী, আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক, ভগবান শ্রীরামকৃষ্ণ। এই লেখাটার ঠিক নিচে, এখান থেকে হয়তো অতটা স্পষ্ট দেখানো সম্ভব হবে না, সেখানেও একটা শ্রীরামকৃষ্ণের একটা ফটো ফ্রেম রাখা রয়েছে। সেখানেও অনেকে এসে তাদের প্রার্থনা করছেন। আর নিশ্চয়ই দেখাতে চাইবো, যেমনটা তুমি জানতে চাইছিলে যে এখন ভিড়টা কেমন, ঠিক সেই সিঁড়ি দিয়ে যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুজো দিয়ে সবাই নেমে আসছেন। এখানে যখন শ্রীরামকৃষ্ণ আসেন সেই সময় একটা যে গোটা বাড়ির যে একটা পরিবেশ, সেটা তাকে খুব আকৃষ্ট করেছিল। তার কারণ হচ্ছে গোটা যে বাড়িটা রয়েছে তার চারিদিকে প্রচুর অসংখ্য গাছ রয়েছে। এখনো কোয়েল এই জায়গাটার মাহাত্ম্য বোধহয় কোনো জায়গায় কমছে না। এই জন্যই, তার কারণ তুমি যদি এখানে আসো, প্রকৃতির একটা অনবদ্য সৌন্দর্য এখানে অবশ্যই চোখে পড়বে। কোয়েল চারিদিকে সবুজে ঘেরা সেই যে গাছ রয়েছে। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় অত্যন্ত অসুস্থ রয়েছেন, একটি খেজুর গাছের কথা উল্লেখ রয়েছে। যে সময় তিনি প্রায় পাশ ফিরতে গেলেও তার ভক্তরা তাকে সহায়তা করছে, ভক্তদের। সেই সময় সেই খেজুর গাছের কথা উল্লেখ রয়েছে যে অনেক ভক্ত, যুবক যারা ছিলেন, সেই যুবক ভক্তবৃন্দ যারা রয়েছেন, তাদের ইচ্ছা ছিল সেই খেজুর গাছের রস খাওয়ার। এমনটা কথা রয়েছে যে শ্রীরামকৃষ্ণ আসেন, এবং যেহেতু কেউ যেতে পারতো না খেজুর গাছের কাছে, তার কারণ তার নিচে একটা বিষধর সাপ ছিল, শ্রীরামকৃষ্ণ সেটিকে তাড়িয়ে দেন, এমন কথা রয়েছে। সেই খেজুর গাছ হয়তো নেই, কিন্তু এখানে যে অসংখ্য গাছ রয়েছে তার মধ্যে বেশ কিছু গাছ প্রতীকীভাবে রাখা রয়েছে। সেখানেই সকলে পুজো দিচ্ছেন, তাদের আশা মনোবাসনা বোধহয় পূর্ণ হবে। এবং কেউ মনে করছেন না যে সেই 18 শতকের শ্রী শ্রী ঠাকুরের সেই কথাগুলো তিনি আর নেই, তার সেই কথাগুলো রয়েছে, কেউ কিন্তু সেটা মানতে চাইছেন না। মনের মধ্যে এখনো শ্রীরামকৃষ্ণ রয়েছেন। যে সময় তিনি ভক্তদের আশীর্বাদ করেছিলেন সেই সময়ের কথা সকলে স্মরণ করছেন। এবং আজকের আসার মূল কারণ এটা যে ঐতিহাসিক একটা জায়গা, ঐতিহাসিকভাবে প্রত্যেকের কাছে আসা। এবং দেখো, আমি নিশ্চয়ই কথা বলবার চেষ্টা করব। আচ্ছা, এখানে আসা কেন এত সকাল সকাল এসে গিয়েছে?
এসছি অনেকক্ষণ, সকাল থেকে প্রচুর লাইন দিয়ে, ভিআইপি কার্ডেও প্রচন্ড লাইন, মানে আগের বারের তুলনায় এবারে মনে হচ্ছে আরো যত দিন যাচ্ছে ভিড় যেন আরো বাড়ছে। কোথা থেকে এসেছেন? আমরা বালি থেকে এসেছি, কিন্তু আমি এই প্রথমবার এসেছি, আমার খুব ভালো লাগছে এখানে এসে। এখানে আসা কেন, যে শুধুমাত্র মনোবাসনা পূর্ণ হয় যাতে তার জন্য, নাকি এখানকার একটা ঐতিহাসিক দিকও আপনাকে আকৃষ্ট করে? এখানকার মানে প্রত্যেকটা দিকই, মানে শুধুমাত্র যে আসবো বলেই আসা তা নয়, মানে এসছি যে মানে প্রচন্ড ভালো লাগছে। এই রানাঘাট নদিয়া, রানাঘাট থেকে আসছেন বিশেষ এই দিনটার জন্যই? বিশেষ এই দিনটার জন্যই, বিশেষ করে ঠাকুরকে ভীষণ ভালোবাসি, ঠাকুরের অশেষ কৃপা, তাই আসছি।